شهر رمضان الذي أنزل فيه القرآن وهدى للناس وبينات من الهدى والفرقان অর্থাৎ কোরআন হুদাল লিল মুত্তাকিন আবার সূরাতুল বাকারার 9 আয়াত মধ্যে হুদাল লিন নাস কোরআনটা হচ্ছে মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য যেটা হেদায়েত তেমনি ভাবে একটা গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক অর্থাৎ দুই আয়াতের মধ্যে সমাধান এতে আলাদা এক জায়গায় বলছে মুত্তাকি অর্থাৎ যারা তাকওয়া অর্থাৎ যারা মুমিন বান্দা ঈমান আনয়ন করেছে আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত হুদাল লিল মুত্তাকিন অপরদিকে আল্লাহ বলেন হুদাল লিন নাস অর্থাৎ কোরআন মৌলিকভাবে গোটা মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক হলেও কিন্তু এই হেদায়েত গ্রহণ করবে শুধুমাত্র যারা মুত্তাকি আল্লাহ তাআলার মুত্তাকি তাকওয়াবান যারা বান্দা রয়েছে তারাই শুধুমাত্র এই হেদায়েতটা গ্রহণ করবে। এজন্য হেদায়েত সবাই পক্ষে সম্ভব না। এই হেদায়েতের মালিকানা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই হেদায়েতের মালিকানা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে অর্থাৎ আল্লাহ ছাড়া এই কোরআন কারীম আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকে কোনো মানুষকে হেদায়েত দিতে পারে না। শুধুমাত্র নবীদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার বাণীগুলো মানুষের মাঝে পৌঁছে দেয়া অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে নবীদের কাজ আর বাকি ব্যক্তিকে হেদায়েতের চূড়ান্ত লক্ষ্যে অর্থাৎ ইরাদুত তরিক হচ্ছে নবীদের কাজ। হেদায়েতের দুটি অর্থ রয়েছে তাফসীর গ্রন্থের মধ্যে একটা হচ্ছে ইরাদুত তরিক পথ দেখানো অর্থাৎ নবীগণ তারা বিভিন্ন সময় মানুষদেরকে হেদায়েতের পথে দাওয়াত দেয় সেটা হচ্ছে ইরাদুত তরিক তারা মানুষকে পথ দেখিয়ে দেয়। আর ঈসা ইলাল মাকতুম কোন গন্তব্যে জান্নাতে পৌঁছে দেয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে মৌলিক হেদায়েতের কার্যক্রম পরিচালনা করে। আর ঈসা ইলাল মাকতুম হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আর ইরাদুত তরিক হচ্ছে নবীদের কাছে। এই কোরআনের ব্যাপারে যে কোরআনটা যে আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই। এটা তৎকালীন আরব ছিল আরব সমাজ ছিল গোটা আরব সমাজ ছিল আরবি সাহিত্যের প্রাচুর্যে ভরপুর তখন আরবি সাহিত্য